একজন ইমাম মুস্তাহিদ আউলিয়া কেরাম অতীত দিচ্ছেন, অনেক বড় অলি আল্লাহ, ওনাদের গুরুত্ব কয়জনে বুঝছে? যদি গুরুত্বই বুঝতো তাহলে কাফের ফতোয়া দিছে কেন? এমন একজন অলি আল্লাহ দেখাইতে পারবে না কেউ যে বড় অলি আল্লাহ, ওনার প্রতি জুলুম করে নাই, কাফের ফতোয়া দেওয়া হয় নাই? এখন যদি বলা হয় বড় বিশ্বে ওনার কাফের ফতোয়া দিচ্ছে, ইমাম আজম আবু হানিফা ওনার তো অনেক কিছু ফতোয়া দিচ্ছে, নাউজুবিল্লাহ। কিন্তু উনি মূর্খ, উনি 10টা হাদিস শরীফও জানেন না, নাউজুবিল্লাহ। তারপরে ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম হাম্বুল রহমতুল্লাহ, মালিক, সবাই ফতোয়া দেওয়া হয়েছে। তো ওনাদের যে সমস্ত কাফেররা ফতোয়া দিছে, এই কাফেররা তো ওনাদের জীবনী মোবারক সংরক্ষণ করবে না, বরং বাধা দিবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এরকম করছে, করে নাই কাকে? সবাইকে জুলুম করছে, নাউজুবিল্লাহ। ইবলিসে যদি করাইছে, তো ওনাদের অনেকের জীবনের অনেক কিছু বাদ গেছে, যেগুলি মানুষের জানা নাই, অজানা রয়ে গেছে। এখন যদি কোনো কোনো কিতাবে থাকে, কোথাও থাকে, খুঁজলে যদি পাওয়া যায়, কিন্তু এখন গবেষণা তো কেউ করে না। গবেষণা করলে সে পাবে, কেউ তো গবেষণা করে না ঠিক মতো। আমরা এই জন্য বলি যে মানুষ অনেক গবেষণা কেন্দ্র তৈরি করছে, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য কোনো গবেষণা কেউ তৈরি করে না, নাউজুবিল্লাহ। আর এই জন্য আমরা বলি যে মানুষ প্রত্যেক সিলসিলার লোকেরা, জাহিরি আলেম তো গণ্য মূর্খ, এদের দ্বারা কোনো কাজ হবে না, কিন্তু বাদ যারা আউলিয়া কেরাম সিলসিলা, ওনাদের সিলসিলাগত ওনাদের তারিখগুলি তারা পালন করে সবাই, কিন্তু 12 শরীফ কিন্তু কেউ পালন করে না। তো কিভাবে মানুষ হাসিল করবে? নিজমত আসবে করতে, করবত আসবে করতে, এটা একটা কঠিন বিষয়। এটা কঠিন, ওইটার অনেক হাকিকত আছে। হাকিকত বললে মানুষ বুঝবে না, এটা মানুষ বুঝবে না, মানুষ কুফরি ফতোয়া দিবে, অনেক কিছু আছে এর মধ্যে। সাধারণ মাসালাগুলি বুঝে না, আর হাকিকত বুঝলে বুঝবে করতে, অনেক সূক্ষ্ম বিষয়। এখন আকল বুদ্ধি তো মানুষের নাই, নিজবত নাই, করবত নাই, মহব্বত নাই, বুঝবে কেমনে? এই জন্য এই রাত্রগুলিতে অনেক দোয়া করা উচিত। আবার এই যে সারা পৃথিবীতে কাফেরগুলো জুলুম করতেছে, এই গাজাবাসী জুলুম করতেছে, নানান জায়গায় জুলুম করা হচ্ছে, এগুলির বিরুদ্ধে শক্ত বদ্ধ করা উচিত, কাফেরদের বিরুদ্ধে। আর মুসলমানের জন্য দোয়া করা উচিত বেশি বেশি। আরে যে যতটুকু করলো সে ততটুকু পাইব। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলে কি ভালো ছাড়া হয়? কখনো হয় না। ইন আহসানতুম লিআনফুসিকুম, কিন্তু পরের উপকার করলো, সেজন্য নিজেরই উপকার করলো, এটা করা উচিত, মনে রাখতে হবে। এখন জিকির ফিকির করা উচিত বেশি, ইস্তেগফার তওবা করা উচিত, আর দোয়া করা উচিত অনেক বেশি। নেয়ামত বন্দেগী তো করবে, এগুলো তার ছাড়বে না, ছাড়তে হবে না, ছাড়তে পারবেও না, কিন্তু দোয়াটা অনেক বেশি করা উচিত। আর দোয়া মুখ খুলি বাদ, দোয়ার সময় আমাদের মূল।